ভোজ রাজা। ভোজ রাজা, রাজা ভোজ, রাজা ভোজ না, ভোজ রাজা আমাদের খুব ধার্মিক ছিল। ওনার একবার একটা সমস্যা হচ্ছে, ভগবান যদি কারোর সঙ্গে দেখা করেন, কোনোবার যদি দেখা হয়, ওনার দুটো শর্ত আছে। একটা হচ্ছে ওনাকে বর একটা দিতেই হবে, আর আরেকটা হচ্ছে আবার যদি কোনো দেওয়া ভরে যদি কোনো উল্টো ফল হয়, কোনো যদি অসুবিধা হয়, তাহলে ওনাকে আবার আসতে হবে। মানে এটা ভোজ রাজা চাইছিলেন? না, ভগবানের সত্য হচ্ছে এটা, দেখা দিলে ব্রাহ্মণ ভোজ রাজার মা মারা গেল। তখন ভোজ রাজা বললেন, মন্ত্রীকে বললেন যে আমার রাজ্যে যত ব্রাহ্মণ আছে সবাইকে পাঠিয়ে দাও কাশী বিশ্বনাথে বাবার কাছে, যে আমার মার আত্মার সদ্গতির জন্য প্রার্থনা করবে। পরদিন রাজসভায় কোনো ব্রাহ্মণ থাকার কথা না, এক বুড়ো ব্রাহ্মণ বসে আছে। রাজা ছুটি গেলেন, কি বললেন, আপনাকে কি মন্ত্রীরা বলেনি যেতে? বলে হ্যাঁ যেতে বলেছিলেন, টাকা দিতে চেয়েছিলেন, আমি নিইনি। কেন? তখন এটা শ্লোক বলেছিল, বললো শোনো রাজা, ते जानति तीर्थेषु बुधा जो शंभुर्दुरवर्तिना तस्य गौरीश्वर चित्ते माणा तीर्थ पूजा परम हिसाब। বুঝলে? বলতে আপনি বলবেন না, আমার হয়ে গেল শেষ। এটা অর্থ কি বলুন? অর্থ বলছি, সেই তীর্থে যায়, তে জানতি তীর্থেষু বুধা, হে বুধ রাজা, তারাই তীর্থে যায় যারা শম্ভুর থেকে, মহাদেবের থেকে দূরে আছে বলে মনে করে, যার অন্তরে সব সময় মহাদেব বিরাজমান, তাকে তীর্থে যেতে হয়। ও দারুণ, এটা ভালো। গুড মর্নিং, ফিরে আসলাম। সকালবেলা থেকে একটা ভিডিও আপলোড করছিলাম, তো করেছি, ওটা একটু দেখবেন। সে এক গল্প বলে এপিসোড 1। বেসিক্যালি এক চেনা পরিচিতি আমার আছে, তার বয়স প্রায় মোর দ্যান 80। তো তার প্রচুর গল্প আছে, তো সেই গল্প থেকে কিছু কিছু করে আমি ভিডিও কিছু আপলোড করব। খুব ভালো, সুন্দর, এন্টারটেইনিং গল্প। তো সেটা দেখবেন, সেটাও লাইক শেয়ার করবেন। সেটা আমার ফেসবুকে আছে, ফেসবুকের আমি লিঙ্কটা দিয়ে দেবো। আর তো এই সকালে উঠলাম, টফিকে ঘুরিয়েছিলাম। টফিকে তো আমি দেখাতে পারছি না, কারণ টফির গাড়িটা তো সারাতে দেওয়া হয়েছে, সেই জন্য ওকে নিয়ে বেশি দূর যেতে পারছি না, তো বেশিক্ষণ ওকে বাইরেও রাখতে পারছি না। তো গাড়িটা আসলে আবার টপিকে দেখাবো, বাট মধ্যিখানেও দেখাবো। বাকি তো আজকে সানডে, নর্মাল বাড়ির কাজকর্ম যেগুলো থাকে আমি করে থাকি, সেগুলো আজকে করবো, করে বাকিটা তারপর আপলোড করব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন সারাদিন রবিবার। এগেন বলা যে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আমার ভিডিওগুলো, সো দ্যাট আমি আরও এনকারেজমেন্ট পাই। ফিরে আসছি সঙ্গে। সানডে টফি স্নান করানোর দিন, এই যে শুরু হয়ে গেছে স্নান। তবে টফি পেস্ট ওটা বর্ণশ্বাসে তোমাকে একটু ভালো করে ব্রাশ করে দিই। আগো আগো, এই আস্তে আস্তে করছি তো। ফিরে চলে এলাম দুপুরবেলায় কাজকর্ম করার পর, খেয়ে দিয়ে তারপর ম্যাচটা দেখছিলাম। তো ভালোই হলো, ইন্ডিয়া জিতে গেল আজকে। বাকি সকাল থেকে যেসব নর্মাল কাজ ছিল সেগুলো তো করাই হয়েছে, সেগুলো করে টপিক আজকে স্নান করানো হয়েছে, তো সেটা ভিডিও তুলেছি আমি, ওটাও আপলোড করব। সো
all about till the time good Sunday spend. বিকেলবেলায় হাঁটতেও যাবো, তো সেখানকার ভিডিও দেখাবো আমি। আর রামকৃষ্ণ মিশনে একটু কথা বলার আছে, যদি কাউকে পাই তো একটু কথা বলবো, একটা পার্টিকুলার টপিক নিয়ে কাজ করার ইচ্ছা আছে। তো দেখি কবে ওনাদের টাইম পাই। তারপর দেখতে থাকুন, ফিরে আসছি। আবার চলে এলাম হেঁটে মন্দিরের ভেতরে। তো মন্দির তো আপনারা রোজই দেখতে পান মন্দির, আর আজকে একটু কথা বলবো সেই জন্য ভেতরে মন্দির। জানি না মন্দিরের ভেতর ভিডিও করতে দেয় কিনা, কোনো একদিন দেখাতে হবে। বাকি এটা একটু কথা বলতে হবে, ওই অফিসে গিয়ে কথা বলবো, নাহলে গেটের সামনে কথা বলবো। চলো, তো এখন যাচ্ছি অফিসের দিকে। কথা বলবো, সুব্রত যাচ্ছে আগে। দেখি গিয়ে কথা বলে যদি কাউকে পাই, তারপর যে ভিডিওটা ভাবছি সেটা করব। এদিকে রামকৃষ্ণ মিশনের ভেতরটা, লোকজন আসছে, সুন্দর ফুল ফুটেছে। চলুন কথা বলি গিয়ে।